সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। সকালবেলা বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্য, তোমাদেরও নিয়ে যাচ্ছি। মর্নিং ওয়াকটা না গেলে না ভালো লাগে না। আজকে বৃহস্পতিবার, আমার অনেক ঠাকুর পুজোর অনেক কাজের চাপ, কিন্তু তাও আজকে দুদানাও নেই, বাজারে যাওয়া নেই। শুধু বাবানকে স্কুলে গাড়িতে তুলবো আর একটু হেঁটেই চলে আসবো বাড়ি, কারণ বৃহস্পতিবারের পুজোয় আমার অনেকক্ষণ টাইম লাগে, জানো তো। সেই জন্য আজকে আর বেশিক্ষণই করবো না। আমার আজকে মর্নিং ওয়াকে না গেলেও হতো, কিন্তু এই বাবানটার জন্য যেতে হয়। ও আশা করে বসে থাকে ইম্মা আসবে, ইম্মা আসবে। ওর মা সকালে আগে ডাকলে উঠতে একটু ঝামেলা করতো, কিন্তু এখন এক ডাকে উঠে পড়ে। ওর মা বলছে, কী ব্যাপার তুমি এক ডাকে উঠে পড়ো? বলে, ওই যে ইম্মা আসবে আমাকে গাড়িতে তুলতে। এই বাচ্চাদের এই আনন্দ। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। এবার তুমি উঠবে। টাটা বাবা, টাটা। টাটা। বাবানকে স্কুল গাড়িতে তুলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এবার চলেছি। কালকে থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা। আজকে ভোরের দিকে একটু আধটু বৃষ্টিও হয়েছে মনে হয়, কারণ রাস্তাঘাট সবই ভেজা ভেজা। টের পাইনি, রাস্তাঘাট ভেজা ভেজা। ঠান্ডাটা দুদিন ধরে একদম কমে গেছিলো। এই বৃষ্টি বৃষ্টি মেঘলা হওয়াতে হয়তো আবার ঠান্ডাটা একটু পড়বে। সরস্বতী পুজো পর্যন্ত কলকাতায় ঠান্ডা মোটামুটি থাকে। সরস্বতী পুজোর পরেই টাটা বাই বাই ঠান্ডা। এখন বাড়িতে ঢুকছি। আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, এখন 6:15 বাজে। 6:30 আগে জেনারেলি বাড়িতে ঢুকি না। আজকে কাজ আছে অনেক। মেয়ে অফিস যাবে, বাবান স্কুল থেকে এখানে আসবে। বৃহস্পতিবারের পুজো, আজকে অনেক কাজের চাপ আছে। আর বাবান আসলে একটু রান্না করি টাটকা ওর জন্য। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো আমি কি করি না করি। এই জাস্ট আমার পুজো শেষ হলো। মর্নিং ওয়াক করে এসে আগে রান্না করে স্নানে ঢুকে গেছি। স্নান করে এসে এই পুজো শেষ করলাম। আমার মা কালী, মা লক্ষ্মী, রাম ঠাকুর, সব ঠাকুর দেখো। আমার ঠাকুর ঘর, এটা আমার বড় প্রিয় জায়গা। এ পাশে আছে আমার মা সন্তোষী আছে এই পাশে। মা সন্তোষীকে তো একই সিংহাসনে রাখি না, অনেক সময় টক টক ফল দেওয়া হয় তো। আমার পুজোর সময় আমি তোমাদের দেখাতে পারি না, তখন আমি একদম কথা বলি না। তা এখন পুজো জাস্ট শেষ হলো, আমি ভাবলাম দেখাই আজকে আমার পুজোর। দেখো, কড়াই তেল দিয়ে দিই। আজকে আমি তোমাদের মাছের ঝোল করবো, কাতল মাছের ঝোল করে দেখাবো। আজকে না ভেবেছিলাম রান্না করবো না, চিলি চিকেন রয়ে গেছে, তারপরে সবজিও রয়ে গেছে, ভেবেছিলাম রান্না করবো না। তার বাবান আসবে বলে আজকে মাছের ঝোলটা করবো, কাতল মাছের ঝোল। আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো। ও এক একদিন এক এক রান্না খেতে খুব ভালোবাসে। খাওয়ার খুব ঝামেলা তো, একটু করে রাখি যদি ভালোভাবে, তখন ও খুব ভালোভাবে খায়। ঝামেলা একটু কম করে না। মাছটা ভেজে নিই। মাছটা ভেজে মাছগুলো একটা একটু রেখে দিই। ভাজা ভাজা না হলে না ভালো লাগে না খেতে।
মাছের ঝোলটা করলে আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, গ্যাসে তুলে নিই। কম তেল দিয়ে রান্না করতে করতে এমন মাছ ভাজতে ভাজতেই তেল শেষ, এত অল্প তেলে কি লাগবে। আরে মিনিমাম তেল তো লাগবে রে বাবা। তেল দিয়ে গ্যাসটাকে সিম করে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো তো, তাই একটু কালো জিরা ফোড়ন দেবো আজকে। কালো জিরা ফোড়ন দিলাম, তার মধ্যে পেঁয়াজ দেব, টমেটো দেব, দুটো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো, যেরকম দিই ধনে জিরে গুঁড়ো, গ্যাসটা শুরু করে দিই, তাহলে ফুলে যাবে। আবার নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা যে দিয়েছি ওইভাবেই ঝাল যা হবে। এবার এগুলোকে একটু স্টিম করে ঢেকে দেবো, যাতে একটু ভাজা ভাজা হয়। ঢেকে দেবো, না ভাজলে না ঠিক ভালো হবে না, একটু ভাজা ভাজা হোক। এবার ঢাকাটা খুলে একটু জল দেবো, কারণ সবগুলো মশলা দিয়েছি, একটু জল দেবো, দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। সিদ্ধ মশলা হবে, ভাজা ভাজা তো হয়েই গেছে। আজকে অনেক কাজ, আজকে বৃহস্পতিবার অনেক কাজ। আজকে আবার আমাদের অ্যাকোয়াগার্ড সার্ভিসিংয়েও আসবে, বলে না যেদিন কাজের থাকে সব একবারে। আর বলো কি, এই সার্ভিসিংয়ে আসা মানে আবার তাকে রান্নাঘর ছেড়ে দাও, এসে আবার সে কতক্ষণ ফকর মকর করবে। এবার ঝোল দিয়ে দেবো, ঝোল খুব একটা দেবো না, মাছগুলো সিদ্ধ হওয়ার মতন অল্পই। গ্যাসটা ফুল ফ্লেমেই আছে। এবার মাছগুলো ছেড়ে দেবো, টমেটোগুলো বেশ গোটা গোটাও থাকবে, দিয়ে ঢেকে দেবো। কমপ্লিট আমার মাছের ঝোল। আর এবার হয়ে যাক, তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। মাছের ঝোলটা দেখো ফুটে গেছে। এবার গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো মিনিট 3-4। আমার মাছের ঝোল কমপ্লিট, ফাইনাল লুকটা দেখো। এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, পরে বাটিতে ঢেলে আবার তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। আজকে আবার স্কুল থেকে আমার গুন্ডা আসবে, সবই তোমাদের দেখাবো। আমার মাছের ঝোলের ফাইনাল লুক একদম দেখো, দারুণ দেখতে হয়েছে, খেতেও ভালো হবে নিশ্চয়ই, বাবান খেলেই বুঝবে। দেখো, আজকে থার্সডেতেই মেয়ে অফিস গেছে, সেজন্য আমার বন্ধু এসে গেছে, গুন্ডা বন্ধু। আর এসে লাঞ্চ করার পর এখন পড়তে বসাবো, তখন বলছে একটু ওপরে যাবো। আমি বললাম চলো। আর বায়না, এমনিতে হাতে পায়ে খুব চঞ্চল, কিন্তু বায়না করে না খুব একটা,
আমি যদি জোর করে না বলতাম ঠিক আছে, আর ভাবলাম মার কাছে তো সবসময় ঘরে আটকা বন্ধ থাকে, ঠিক আছে চলো। আর গরমের দিনেও ছাদে আনতে পারি না, প্রচণ্ড রোদ, আর শীতকালেও প্রচণ্ড হাওয়া, ওপরে নিতে পারি না। সেই জন্য বললাম চলো একটু ঘুরে আসি, এসে তারপরে গিয়ে পড়তে বসবে। এখন তার বায়না হয়েছে আবার ছাদে যাবে, ওপরের ছাদে। ছাড়ি না তো একদম, ছাড়া পেলে আর কে পায় তাকে। বাবা নাচতে আস্তে, দৌড়াদৌড়ি আস্তে, লাঞ্চ করে উঠেছো কিন্তু। এ কি গোল হয়ে কে ঘোরে? খেয়ে উঠেছো বাবান, এরম করলে কিন্তু আমি নিচে নিয়ে চলে যাব। আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। দেখো বসলো বুড়ি। ও আসলে যে আমার কিভাবে সময় কেটে যায় না গো, আমি বলে বোঝাতে পারবো না। নিচে একটুক্ষণ সাইকেল চালানো, কোনোটাতে বেশিক্ষণ মতি নেই। এবার ওপরের ছাদে যাব, ওপরের ছাদে যাব। ওর পেছন পেছন থাকতে হয়, হাতে পায়ে চঞ্চল তো প্রচণ্ড, যার জন্যই আমার ওকে একা ছাড়তে ভয় লাগে। পড়ে যাবে কিন্তু। যা নিচে আছে খেলনা তাই দিয়ে খেলো, একটু হাঁটাহাঁটি করো, ব্যাস। কোনো কিছু নামানামি হবে না। এখন পুরোনো দিনের সব খেলনা নামানোর বায়না করছে। এই যে পুরোনো দিনের সাইকেল, ও টাব, সব কিছু এখানে রাখা, ওইগুলো বায়না করছে। গোল হয়ে ঘুরো না বাবান, গোল হয়ে ঘুরো না, এম করলে কিন্তু এখন নিয়ে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। হাঁপিয়ে গেছি দোতলার থেকে তিনতলার ছাদে উঠতে উঠতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।